मृगंग सर्प चंद नीलकंठ देव महादेव महादेव सदा ही देव महादेव। कैलाश का कैलाशपति देवों में से है जो तपी रुद्र रूप महाकाल महादेव महादेव सदा ही देव महादेव। सदा ही देव महादेव तिनी सत्य तिनी सनातनी तिनी सुंदर ताई तार नाम सदाशिव सत्यम शिवम सुंदरम। नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी जे प्रान्त থেকে ব্লগটা এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি সকালবেলা মন্দিরে পুজো হয়েছে। পুজোর সময় বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, সকালবেলা পুজোটা হয়েছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন এখানে কাবেরী কি করছে বলুন তো? এখন বিকেলবেলা, বিকেল বলবো না, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। তো এখন শিবের জন্য মালা তৈরি করছে। আমি নদীর পাড় থেকে এই আকন্দ ফুলগুলি তুলে এনেছিলাম। তো অনেকগুলোই আকন্দ ফুল আছে এখানে। কাবেরী বসে বসে আকন্দ ফুলের ওই জন্য মালা তৈরি করছে। তো বন্ধুরা আজ যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রির দিন শিবকে তো আকন্দ ফুলের মালা পরাতেই হয়। তো আজকে ও মনের খুশিতে আকন্দ ফুলের মালা তৈরি করে যাচ্ছে। যাই হোক, সকাল থেকেই কাবেরী উপোস দিয়ে রেখেছে। আর সন্ধ্যাবেলা দেখুন আমাদের এই গাছে কত ফুল ফুটে থাকে, ওই সাদা সাদা যে ফুলগুলো দেখালাম কত ফুল ফুটে থাকে। এই ফুলগুলো এইমাত্র আমি তুললাম, ও যখন মালা তৈরি করেছিল। আর এখানে সমস্ত যোগাযন্ত্র করে রেখেছে। সকালবেলা বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু শিবরাত্রি, রাত্রেবেলা শিবের পুজো হবে। এবছর তো শিব চতুর্দশী খুব তাড়াতাড়ি পড়ে গেছে। তো যাই হোক, দেখুন সন্ধ্যাবেলা ঠাকুরের জন্য সমস্ত যা যা উপকরণ, সব উপকরণ সাজিয়ে নেওয়া হয়েছে। দই, দুধ, ঘি, মধু, গঙ্গাজল, সমস্ত কিছুই ঠাকুরের উপকরণ কাবেরী সাজিয়ে নিয়েছে। এবার বাবু এখানে এসে বসে আছে। এইমাত্র সন্ধ্যাবেলা বাবু এসে এখানে বসলো। ওর মা ঠাকুরে এখন জল ঢালবে শিবের মাথায়। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আজ শুধু কাবেরী জল ঢালবে সেটা নয়, আরেকজনও বলেছে একটু পরে সে আসবে, সেও জল ঢালতে আসবে, ঠাকুরের কাছে পুজো দিতে আসবে। তো আমাদের যে শিব ঠাকুর মন্দিরে আছে প্রতিষ্ঠিত, তো এই শিবের একটি নাম আছে, তার নাম যজ্ঞেশ্বর। তো যজ্ঞেশ্বর শিবের কাছেই কাবেরী এখন জল ঢালবে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি। সন্ধ্যাবেলা ঠাকুরের মাথায় জল ঢেলে ঠাকুরের চরণামৃত খেয়ে তারপরে অন্যান্য কিছু খাবে। তো আপনাদেরকে আজকে ঠাকুরের কথা বলবো, আর সঙ্গে কাবেরী যেভাবে ঠাকুরের মাথায় জল ঢালছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। কেমন? নম শিবায় নম বলতে বলতে দুধটা দাও। নম শিবায় শিবায় নম নম শিবায় নম নম শিবায় ইদং সানিয়ং দধি নম হৌ অঘরায় নম নম শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্র দধামার্ঘং প্রসীদ উময়া সহ। নম শিবায় বলতে বলতে দিয়ে ইদং সানিয়ং ঘৃতং হৌ বামদেবায় নম নম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহং পার্বতী স্বর শিবরাত্র দধামার্ঘং উমাকান্ত গৃহাণমে। হয়েছে? নম শিবায় বলতে বলতে দিয়ে দাও। নম শিবায় নম নম শিবায় নম নম শিবায়। বলো। ইদং সানিয়ং মধু হৌ সদ্য জাতায় নম 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 ময়া কিতান্ন নেকানি
পাপানি হরশঙ্কর শিবরাত্র দধামার্ঘম মুমাকান্ত মুমাকান্ত হ্যাঁ গৃহাণো মে এসো সানিয়দকম সদ্যজাতায় নমঃ শিবায় অহং সম্প্রদদে। নমঃ শিবায় বলতে বলতে দিয়ে দাও। গঙ্গা জলং অহং শিবায় সম্প্রদদে। নমঃ শিবায় বলে বলে দিয়ে দাও। নম পঞ্চামৃতায় অহং শিবায় সম্প্রদদে। নমঃ শিবায়। নম অপরাজিতা পুষ্পং অহং শিবায় সম্প্রদদে। বেলপাতা। সাজল বিল্লপত্তং অহং শিবায় সম্প্রদদে। উল্টিয়ে দাও। আকন্দ পুষ্পমাল্যং অহং শিবায় সম্প্রদদে। গোল করে দুভাগ দিয়ে দাও, মাথায় দিয়ে দাও। জলং অহং শিবায় সম্প্রদদে। ফলজলং অহং শিবায় সম্প্রদদে। নমঃ শিবায়। একেও দিয়ে সাড়ে দাও। নন্দী মহারাজায় নমঃ। প্রজ্বলিত ঘৃত দীপায় অহং শিবায় সম্প্রদদে। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এস ধূপং অহং শিবায় সম্প্রদদে। নমঃ শিবায় নমঃ শিবায়। প্রজ্বলিত দীপায় অহং শিবায় সম্প্রদদে। নমঃ শিবায়। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি রতমানং তং গতি পরমেশ্বর এষ সচন্দন পুষ্পাঞ্জলি শিবায় চরণে নমঃ। শিবরাত্রির দিন শিবকে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়, কিন্তু 4 প্রহরে 4 বার পুজো করতে অসমর্থ হলে 1 প্রহরেই 4 প্রহরের পুজো করতে পারা যায়। তো দেখতে পেলেন কাবেরী 1 প্রহরেই 4 প্রহরের পুজো করলো। সব রকম মানে ঘি, মধু, গঙ্গাজল, দধি, দুগ্ধ সব দিয়েই 4 প্রহরের পুজোটা 1 প্রহরেই করলো। তো কাবেরীর পুজো তো হয়ে গেল, পুষ্পাঞ্জলিও দিয়েছে, আপনারা দেখতে পেলেন। যার আসার কথা ছিল সেও তারপরে চলে এলো। তো সে এখন ঠাকুরের মাথায় জল ঢালবে, তাই তাকে প্রথমে সংকল্পটা করিয়ে নিচ্ছি। সংকল্পটা করে তারপরে শিবের মাথায় জল ঢালবে। তো শিবের মাথায় জল ঢালার পর তারপর আমি আবার মেন পুজো করতে বসবো। শিব পুজোতে বেশি আড়ম্বরের কোনো কিছু প্রয়োজন নেই। নিজের মনকে শান্ত রেখে শিবকে সমর্পণ করে শিবকে নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবকে ডাকলেই, একটি বেলপাতা দিলেই শিব সন্তুষ্ট। শিবের বেশি উপাচার লাগে না। তো যাই হোক, এখানে দেখুন সবাই মিলে বসে আছে। তো বাবুর বুতান কাকু কাকিমা এসছে, বুতান কাকিমাই হচ্ছে ঠাকুরের মাথায় জল ঢালছে। তো তার ছেলেও এসেছে। তো যাই হোক, ঠাকুরের মাথায় তো জল ঢালা সমস্ত কিছু কমপ্লিট এদের হয়ে গেছে। এবার আমি আবার পুজো করতে বসবো। তো দেখুন আমিও পুজো করছি, সব কিছু আবার পরিষ্কার করে এবারে শিব পুজো করব। তো প্রথমেই বললাম 4 প্রহরে শিব পুজোর বিধি আছে। 4 প্রহর মানে সকাল পর্যন্ত পুজোর নিয়ম।
কিন্তু সকাল পর্যন্ত এখন তো আর করা সম্ভব নয়, সেটা যারা অসমর্থ হয় তাই জন্য এক প্রহরেই 4 প্রহরের পুজো করা যায়। তো আমি আবার পুনরায় শিবকে অভিষেক করছি, অভিষেক করে শিবকে পুজো করব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল। দিনরাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই এত রাত্রি নেমে এসেছে, সে আর পথঘাট, রাস্তা পথ আর কিছুই দেখতে পাচ্ছিল না। তাই সে কি করবে সে চিন্তা করতে করতে একটি গাছের উপরে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে যে উঠে পড়ল। তার গাছের ডালে মাংস যে শিকার করেছিল সেগুলোকে ঝুলিয়ে রেখেই গাছের ডালের উপরেই সে উঠে বসে আছে। গাছটি কী গাছ সে নিজেই জানতো না, কিন্তু গাছটি ছিল বেলগাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ছে চড়ছে, ভয় পাচ্ছে, বিভিন্ন রকম জন্তু জানোয়ার ডাকছে। তো সেই সময় যেহেতু সে তখন ভয়ে শিউরে উঠছে মাঝে মাঝে, এমন সময় গাছের কম্পন হচ্ছে, ডালটা লড়ে উঠছে। সেই সময় শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল শিবলিঙ্গের উপরে। তো শিবের মাথায় একটি বেলপাতা যেহেতু পড়ল, সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধ ছিল উপবাসী। সকাল থেকে যেহেতু শিকার করতে গেছে, কিছুই খাদ্য খায়নি, বাড়িতে এসে খাবে এইটা চিন্তা করেছিল, কিন্তু বাড়িতেও ফেরা হলো না তার। গাছের উপরে উঠে বসে আছে, আর একটি বেলপাতা সেই সময় পড়ল শিবলিঙ্গের উপরে। সে নিজেও জানতো না, অজান্তেই তার পুণ্য প্রাপ্তি হলো। শিবের মাথায় যেহেতু বেলপাতা পড়েছে, শিব তাতেই সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই তো জানতো না, তবু তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিয়ে দিল। তাতে তার এই যে ব্রত পালনের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবে এই জন্য এসেছে। এমন সময় সেখানে শিবদূতরাও এলো। দুজনের মধ্যে যুদ্ধ হলো, অর্থাৎ শিবদূত আর যমদূতের মধ্যে যুদ্ধ হয়ে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী মহারাজ পাহারায় ছিল। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, সে শিব বা বিষ্ণুর ভক্ত, আর যে শিব চতুর্দশীর ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। এটি হচ্ছে শিবরাত্রির ব্রত কথা। তো আপনাদের সঙ্গে শিবরাত্রির ব্রত কথাটা একটু জানালাম। এই ব্রত করলে কি ফল পাওয়া যায় সেটাও জানালাম। পুজো শেষে যখন আমি ভিডিও করছি তখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি ক্যামেরাবন্দিও হয়েছে, আপনারা হয়তো দেখতে পেলেন, ঠাকুরের মাথার ফুলটা কিন্তু আস্তে আস্তে পড়ে গেল। আমি পুজো যে করলাম, শিব কিন্তু আমাকে জানান দিয়েছে যে সে সন্তুষ্ট হয়েছে কিনা। আমার যজ্ঞেশ্বর শিব খুব জাগ্রত। যখনই কোনো সমস্যা হয় বা উনি সন্তুষ্ট হলেন কিনা সবটাই কিন্তু উনি আমাকে জানান দেয়। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যারা এসেছিল তারাও বাড়ি ফিরে যাচ্ছে পুজো শেষে। তো মুখটা একটু দেখা। টাটা। টাটা করে দাও, টাটা টাটা টাটা। এই যে পুচকু এসেছিল, পুচকু এখন বাড়ি ফিরে যাচ্ছে। তো যাই হোক, এবারে ঠাকুরের জন্য যা চরণামৃত প্রসাদ যেগুলো আছে সেগুলো তো
আবার বাড়িতে নিয়ে যেতে হবে। তো কাবেরী এসেছে প্রসাদগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি প্রসাদগুলো কাবেরীর হাতে দিলাম। তো বললাম সবাইকে দাও আর বাড়িতে নিয়েও যাও। তো মন্দির থেকে সব এক এক করে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, বাড়িতে যাই, বাড়িতে যেয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, কেমন? বন্ধুরা, এইমাত্র পুজো শেষ হলো আর এখন ঘড়িতে বাজে 9টা 10। তো পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়েছিল, প্রায় 6:30 থেকে মন্দিরেই ছিলাম। তো এইমাত্র বাড়িতে আসলাম আর এই যে প্রসাদ টসাদগুলো নিয়ে এসেছি। আর আমার তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো হ্যাঁ, আমি খেয়েছি। তো এবারে খাওয়া দাওয়া করবো কিছু আর ওদেরকেও খেতে দেবো। বাবু আছে, বাবু যে ফোন দেখছে, বাবুকেও খিদে পেয়ে গেছে, বলছে খেতে দাও খেতে দাও। তো চলুন বন্ধুরা, আজ আর ব্লগটা বড় করছি না। আজকে শিবরাত্রির দিন, এইভাবেই কাটালাম আজকের দিনটা। আর মন্দিরে কিভাবে পুজো হয় সবকিছু অল্প অল্প আপনার সাথে শেয়ার করলাম। তো সকাল থেকে ব্লগ শুরু করিনি, সন্ধ্যে থেকে কাবেরী তো উপোস করে আছে। সাথে শেয়ার করেছি। আর আমি তো এখন সেরকম ভাবে ব্লগ করি না, আপনাদের দাদাভাই একটু একটু করে সবকিছু আপনাদেরকে দেখায়। তো আমার সময়ও হয় না, আর আমার এখন ইচ্ছে শক্তিটাও চলে গেছে। আগে যে ইচ্ছে শক্তিটা ছিল, মানে খারাপই করি ভালোই করি, তো ব্লগটা করার চেষ্টা করতাম, এখন আর ভালো লাগে না সেরকম। তো যাই হোক, চেষ্টা করব একটু একটু করে আবার আপনাদের সাথে আবারও সে আগের কাবেরী যাতে ফিরে আসে। তো চলুন বন্ধুরা, আর বক বক করছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা। হর হর মহাদেব।